আমরা আমাদের জীবনে বিভিন্ন জায়গায় অনেকবার করে ঠকেছি, তাই তো? এই ঠকে যাওয়ার জন্য আমরা কাকে দায়ী করেছি? আমরা নিজেরা যেটা মনে করেছি যে আমরা মানুষ চিনতে পারি না। দিস ইজ রং। অ্যাকচুয়ালি আমরা নিজেকেই চিনতে পারি না। আর ঠিক সেই কারণে আমরা বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হয়ে থাকি বা ঠকে যাই। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? আপনাকে জানা আমার ফুরাবে না। আমরা সত্যি বলতে কি নিজেদেরকে কিন্তু চিনি না। এই নিজেদের না চেনার কারণে আমরা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন ভুল ডিসিশন নিই। এই ভুল ডিসিশনটা নেওয়ার জন্য আমরা পরবর্তীকালে পস্তাই, কিন্তু তখন আমাদের হাত থেকে সময়টা বেরিয়ে যায়। তা আমাদের নিজেদেরকে আগে চিনতে হবে। এই নিজেদেরকে চেনার প্রসেসটা, এটার জন্য আমি আজকে একটা ভিডিও তৈরি করছি। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখতে পারো তাহলে কিন্তু তোমরা আশা করি কিছুটা উপকৃত হবে। এই নিজেদেরকে আমরা কিভাবে চিনবো, এর জন্য আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ট্রিক্স বা কৌশল জানাতে চাই। এই ইম্পর্টেন্ট ট্রিক্স বা কৌশলটা খুব সহজ, কিন্তু সেটা অ্যাপ্লাই করতে হবে তোমার জীবনে। আমি বলে দিতে পারি, অ্যাপ্লাইটা তো তোমাকেই করতে হবে। যেটা হয় আমাদের জীবনে, আমরা আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে চিনে ফেলি। আবার অনেক সময় আমরা যেটা করে থাকি, ধরো তুমি আমাকে চিনতে চাইছো, তুমি আমাকে চিনতে চাইলে কি করবে? তুমি প্রথমে আমার সঙ্গে কথা বলবে, অনেক রকম ভাবে কথা বলে তুমি আমাকে চেনার চেষ্টা করবে, তাই তো? হয়তো খানিকটা তুমি সাকসেসও হবে, হয়তো চিনতেও পারবে খানিকটা। কিন্তু নিজেকে চিনতে হলে কিন্তু তোমাকে নিজের সঙ্গেই কথা বলতে হবে। নিজের সঙ্গে কথা বলা, ব্যাপারটা কিরকম লাগছে না শুনতে? হ্যাঁ, নিজের সঙ্গেই নিজেকে কথা বলতে হবে, তবেই কিন্তু নিজেকে তুমি চেনার চেষ্টা করতে পারো। তাহলেই যে তুমি সাকসেস হবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু, কারণ নিজেকে চেনা এটা খুব কঠিন কাজ। আজকে আমি যেরকম নিজেকে মনে করছি, কালকেই কিন্তু আমার ভিউটা পাল্টে যেতে পারে। আপনাকে জানা আমার ফুরাবে না, এই যে কথাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ, অনেক বড় দার্শনিক, তিনি কিন্তু বলে গিয়েছিলেন। আবেগ বা ইমোশন, আবেগ হলো তোমার এমন একটা বন্ধু যার তোমার মধ্যেই বাস, আর সে দেয় তোমাকে সবার আগে বাস। বোঝা গেল বন্ধু? আবেগ এমন একটা বন্ধু যার বাস তোমার মধ্যে, যার তোমার মধ্যে বাস, সে দেয় তোমাকে সবার আগে বাস। এই দুটো বাসের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য রয়েছে। এই আবেগ তাড়িত আমরা বিভিন্ন ভুল মানুষকে চয়েস করি লাইফে, বিভিন্ন ভুল জায়গায় চলে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রিয়াক্ট করে ফেলি, যার ফল কিন্তু আমাদের লাইফে খুব খারাপ হয়ে যায়। পরবর্তীকালে আমরা পস্তাই, কিন্তু নাথিং টু ডু, যা ভুল হওয়ার তা তো হয়ে গিয়েছে, তার ফল আমাকে ভুগতেই হবে। সেই জন্য বন্ধু, আজকে আমার ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট ট্রিক্স বা কৌশল তোমাদেরকে বলতে চাইছি, যেটা যদি তুমি অ্যাপ্লাই করো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তুমি অন্তত নিজেকে কিছুটা চিনতে পারবে। তাহলে বন্ধু, আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা তো সকলেই জানো, রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পরিচিত বন্ধুদের সকলকে শেয়ার করে দিও। আরেকটা কথা আমি একটু বলি, যে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওস যারা ওয়াচ করছো তাদের মধ্যে সাবস্ক্রাইবারের থেকে নন সাবস্ক্রাইবারই বেশি। সেজন্য বলছি বন্ধু, যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি চলে আসি আমার ভিডিওর মেইন টপিকে, কিভাবে নিজেকে চিনব। আমাদের ক্ষেত্রে কি হয় বন্ধু, আমাদের ব্রেনের মধ্যে সবসময় নানান চিন্তা ঘুরপাক খায়, তাই তো? বিভিন্ন রকমের যে চিন্তা তা কিন্তু নয়, একটা চিন্তায় বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন সময় সবসময় আমাদের মাথায় আসতে থাকে। আমরা দুরকম কথার সম্মুখীন হই সবসময়, নিজের মধ্যেই আমাদের কিন্তু একটা লড়াই চলতে থাকে। একটা হচ্ছে ব্রেনের কথা, একটা হচ্ছে মনের কথা।
এই মনের কথাটা আমাদের কে পরিচালনা করে? একটু আগে যেটা বললাম, আবেগ। আবেগ কিন্তু আমাদের মনের কথাটার উৎপত্তি করে। আর ব্রেনটা কি করে? ব্রেনটা হচ্ছে লজিক। লজিকের মাধ্যমে আমাদের ব্রেনের কথা আসে। আর একটু বুঝিয়ে বললে তোমাদের কাছে খুব ভালো ক্লিয়ার হবে। ধরো সকালবেলা তুমি ঘুম থেকে উঠলে, তখন তোমার মাইন্ডটা পুরো ফ্রেশ। তখনই কিন্তু তোমার মাথায় বা মনের মধ্যে এমন কিছু চিন্তা চলে এলো, যেটার জন্য কিন্তু তোমাকে কোনো এফোর্ট দিতে হলো না, জাস্ট ইজিলি চলে এলো। তাহলে এটা হলো আমাদের মনের কথা, তাই না? ধরো আমি আর একটা এক্সাম্পল দিয়ে বলছি। তুমি সকালবেলা জিমে ভর্তি হলে, তোমার সকালবেলা জিমে যাওয়ার কথা, ভোরবেলা ওঠার কথা, তাই তো? কিন্তু যেই সকালটা হচ্ছে, অ্যালার্মটা বাজছে, তোমার মন বলছে থাক আজকে আর যাবো না, কালকে যাব। তার মানে মন আমাদের এমন একটা পরামর্শ দেয় যেটা আমাদের নিজেদেরকে প্লেজার দেয়, কিন্তু আমাদের জন্য ভালো কিছু কিন্তু করছে না। জিমটা না গেলে কিন্তু ক্ষতিটা তোমারই হবে, কিন্তু মন বলছে আজকে থাক, কালকে থেকেই যাব। এটা হচ্ছে মনের কথা। মন এমন একটা ব্যাপার, মন আমাদের এমন বুদ্ধি দেয়, এমন কথার উৎপত্তি করে যেটা আমাদের মনকে প্লেজার দেয়, আমাদের শরীরকে প্লেজার দেয়। শরীরকে প্লেজার দেওয়ার জন্য আমরা অনেক ভুলভাল খাবার, ভালো টেস্টি খাবার খেয়ে ফেলি, মন বলছে খেয়ে নিই, কিন্তু পরবর্তীকালে তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়, তাই তো? এবার আসি ব্রেনের কথা। আমরা বিভিন্ন পড়াশোনা করি ইনফরমেশন জানার জন্য, তাই তো? তো এই যে আমি নিজে থেকে ইনফরমেশন জানার জন্য পড়াশোনা করছি, এটা হচ্ছে আমি নিজে কিন্তু ব্রেনের মধ্যে ইনফরমেশন গুলো ইনপুট করছি। এটা হচ্ছে ব্রেনের কথা, লজিক। পরীক্ষা দিয়েছো, যারা পরীক্ষা আগে দিয়েছো তারা জানো, পরীক্ষা দেওয়ার সময় কোনো একটা কোশ্চেন দেখছি, কোশ্চেনটা দেখতে ঠিক এই সময় মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছে, আচ্ছা বইতে অমুক জায়গায় অমুক লেখা ছিল, মনে পড়ছে না, ইউরেকা মনে পড়ে গেছে, তাই তো? সঙ্গে সঙ্গে আমি ফটফট করে লিখে ফেললাম। মানে এটা হচ্ছে গিয়ে ব্রেনের কথা, যেটার জন্য তোমাকে এফোর্ট দিতে হচ্ছে, যেটা তুমি এফোর্ট দিয়ে লজিকের মাধ্যমে ব্রেন থেকে বের করেছো ইনফরমেশন। আর মনের কথাটা আমি একটু আগে বোঝাতে পারলাম, যেটা তোমার শরীরকে প্লেজার দেয়, কিন্তু তোমার যে ভালো চাইছে এমন নয়, ভালো চাইতেও পারে, ভালো নাও চাইতে পারে, কিন্তু শরীরকে প্লেজার দেয় বা খুব টেম্পোরারিলি আমাদের কিছু ভালো লাগার উৎপত্তি করে, সেটা হচ্ছে মনের কথা। তাহলে বন্ধু আমরা এখন কি করব? আমরা যেটা করব, আমরা একটা খাতা বানাবো। হ্যাঁ অবশ্যই এটা কিন্তু খুব পার্সোনাল এবং কনফিডেন্সিয়াল। এই খাতাটা কিন্তু শুধু তোমার কাছে থাকবে। সেই খাতাতে আমরা কি করব? আমরা বসে, ধরো তুমি তোমার মনের সমস্ত কথাগুলো প্রথমে লিখে রাখবে, মাইন্ড টক, তার নিচে তোমার মনের কথাগুলো তুমি লিখবে, যেটা আসছে সেটাই লিখবে। এটা তো শুধু তোমার জন্য, কেউ যেন এই খাতাটা না দেখে। আরেকটা থাকবে তোমার ব্রেন টক, মানে লজিক দিয়ে তোমার ব্রেন থেকে যেই যুক্তিগুলো, যে কথাগুলো আসছে, মানে কোনো থার্ড পার্টি তোমাকে কোনো কথা যেভাবে বলতো ঠিক সেভাবে তুমি জিনিসটাকে সাজাও। তাহলে তোমার সামনে তোমার পুরো থট প্রসেসটা কিন্তু রয়ে গেল। বোঝাতে পারলাম আশা করি? একটা মনের কথা, একটা ব্রেনের কথা, পুরো থট প্রসেসটা কিন্তু তোমার সামনে রয়ে গেল। মাইন্ডের যে কথাগুলো তুমি একটু খেয়াল করে দেখো, পরপর পরপর তুমি লিখেছো, আর একটা হচ্ছে ব্রেন থেকে যে কথাগুলো এসছে সেগুলো তুমি পরপর লিখলে, তাই তো? এবার তুমি পুরো লেখাটাকে ভালো করে দেখো, এবং এই দেখার কাজটা যখন করবে তখন তোমাকে হতে হবে থার্ড পার্টি, যেন অন্য কেউ লিখেছে। কারুর একটা মনের কথা, কারুর একটা ব্রেনের কথা তুমি দেখছো, এখানে কিন্তু তুমি নও, এটা তোমার কথা না। এই জায়গাটাই কিন্তু আমার আজকে ভিডিওর মেন ট্রিক্স। মেন ট্রিক্সটা কি? আমি যখন আমার থট প্রসেসটাকে দেখবো তখন আমি হয়ে যাব থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি হয়ে কিন্তু আমি আমার থট প্রসেসটাকে দেখবো। দরকার হলে যখন তুমি লিখবে তখন তুমি দেখবে না, রেখে দেবে, পরে তুমি ঠান্ডা মাথায় লেখাটা দেখবে অ্যাজ ইফ অন্য কেউ লিখে রেখেছে। এইবার তুমি থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি যখন তুমি লেখাটা দেখছো, তখন কি হবে? তুমি দেখবে অনেকগুলো লেখা ভুলভাল আছে। এই ভুলভাল লেখাগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু মনের কথাগুলো পড়বে। খেয়াল করে দেখো, আমি যেটা বলছি এই ট্রিক্সটা কিন্তু আজকে থেকেই কাজে লাগাবে। এই মনের কথাগুলো এলিমিনেট করে দাও, যেগুলো ভুল, যেগুলো তোমার ভবিষ্যতের জন্য খুব খারাপ, কিন্তু তোমার মন চাইছে,
তুমি কিন্তু এখন তৃতীয় ব্যক্তি, নট ইউ। তুমি কিন্তু এখন থার্ড পার্টি হয়ে দেখছো, যেটা ভুল এলিমিনেট করে দাও। আর যেটা ঠিক, মনে সব কথা তো ভুল হতে পারে না, তাই না? কিছু কথা তো ঠিক হয়, তো যে কথাগুলো ঠিক সেখানে টিক দাও। বোঝাতে পারছি? এবার ব্রেনের কথার মধ্যেও তোমাকে দেখতে হবে, অনেক সময় আমরা বেশি যুক্তিবাদী হয়ে যাই। বেশি যুক্তিবাদী হওয়াটাও কিন্তু ঠিক নয়। লাইফের ক্ষেত্রে আবেগের যেমন প্রয়োজন আছে, যুক্তিরও প্রয়োজন আছে। অতিরিক্ত যদি কেউ ব্রেন দিয়ে চলে, তাহলে কিন্তু মানুষ কখনো নিজেকে ভালো রাখতে পারবে না। সেজন্য আমি বলছি, ব্রেন এবং মন দুটোকেই আমাদের কাজে লাগিয়ে দুটোর মধ্যে একটা কম্বিনেশন করে যে ডিসিশনটা আমার জন্য ভালো, মানে দাস তুমি থার্ড পার্টি হিসাবে দেখছো যে ডিসিশনটা ভালো হচ্ছে সেখানে তুমি টিক দাও। তাহলে পরে তুমি নিজেই বুঝতে পারবে, যখন তুমি এরপরে থট প্রসেসটা দেখবে, জাস্ট তোমার এই কনফিডেন্সিয়াল কপি যেটা আমি বললাম, সেটা দেখবে যে তুমি কিভাবে ডিসিশন নেবে। অ্যাকচুয়ালি নিজেকে চেনা, আমার ভিডিওর আজকে মেন টপিক হচ্ছে নিজেকে চেনা। কিভাবে আমরা নিজেকে চিনবো? এই নিজেকে চেনা মানে কি? ঠিকঠাক ডিসিশন নেওয়া। আমরা ভুলভাল ডিসিশন নিই কেন? কারণ আমরা নিজেকে চিনতে পারি না। আজকে আমরা একরকম ভাবছি যে এটা আমার জন্য খুব ভালো হবে, আমি সবার বিরুদ্ধে গিয়ে ডিসিশনটা নিচ্ছি। 5 বছর বাদে আমার তখন মনে হচ্ছে, ইস, আমি এই ডিসিশনটা কেন নিলাম? তখন সবার কথা শোনা উচিত ছিল আমার। ঠিক এই জিনিসটা যেন না হয়। 18 থেকে 34, মানে 18 থেকে 34, এই এজের মধ্যে ম্যাক্সিমাম মানুষরা কিন্তু নিজেকে চিনতে পারে না এবং এই আবেগতাড়িত হয়ে ভুল ডিসিশন নেয়, যার ফল সারা জীবন ধরে তাকে ভুগতে হয়। তাই আজকে আমি বলছি যে নিজেকে চিনতে শেখো বন্ধু। নিজেকে চিনতে শেখা মানে প্রপার ডিসিশন নিয়ে নিজেকে 10 বছর বাদে কোথায় দেখতে চাও সেটাকে ডিসিশন নিয়ে এগিয়ে চলা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমি আগেও বলেছি এখনো বলছি, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে নোটিফিকেশনস বেল আছে সেটাকে প্রেস করে দিও, অবশ্যই অল করে দিও। তাহলে কি হবে, আমার যে নতুন নতুন ভিডিও আসতে থাকে প্রত্যেক সপ্তাহে, সেটা তোমার কাছে সবার আগে চলে আসবে। আর ভিডিও সম্পর্কে যদি তোমার কোনো মতামত থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যার কমেন্টে বেশি লাইক পড়বে আমি তার উপর ভিডিও করব। এছাড়াও কারোর যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তার উপর নেক্সট যে কামিং উইকসগুলো আসছে আমি নিশ্চয়ই ভিডিও করব, তোমরা দেখতে থাকবে। আজকের মতো তাহলে এখানেই, বাই।